তবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সকালে 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে আসেন এবং আমার ঠিক পিছনে এই গেট দিয়েই প্রধানমন্ত্রী সাধারণত সচিবালয়ে ঢোকেন, 5 নম্বর গেট, এবং এসে মন্ত্রিপরিষদ বিভাগের এই ভবনের দোতলায় যে প্রধানমন্ত্রীর জন্য রাখা কক্ষ, সেখানে উনি অফিস শুরু করেছেন প্রতিদিনকার মতো। এবং আজকে সকালে এসে উনি প্রথমে কিছু দাপ্তরিক কাজ করেছেন এবং 10টার পরে উনি পানি ব্যবস্থাপনা নিয়ে একটি বৈঠক করছেন। এখনও বৈঠকটি চলছে। এই বৈঠকে রয়েছে বাংলাদেশের যে পানি বিশেষজ্ঞ রয়েছে আইনুন নিশাত সহ, পানি মন্ত্রী যিনি আছেন শহীদুদ্দিন চৌধুরী আনি আছেন, প্রতিমন্ত্রী এবং সচিব সহ যারা অন্যান্য, এবং বিডার চেয়ারম্যান আছেন, কৃষি মন্ত্রী আছেন। সব কিছু মিলে বাংলাদেশের যে পানি ব্যবস্থাপনা কি হতে পারে এটা নিয়ে আলোচনা হবে। সাধারণত আমরা জানি গত 16 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে 53টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যেটা 1973 সালে জিয়াউর রহমান শুরু করে গেছেন। সে এত বছর পরে ছেলে প্রধানমন্ত্রী যখন হলেন, তখন তার নির্বাচনের ইশতেহারের অনুযায়ী এটা দ্বিতীয়বারের মতো এই খাল খনন কর্মসূচি শুরু হলো। এবং আগামী 5 বছরে এই সরকার 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি করবেন। প্রথমবার 180 দিনের মধ্যে এই খাল খনন কর্মসূচির মধ্যে রয়েছিল 1200 কিলোমিটার। এবং এই যে সারা দেশে পানি ব্যবস্থাপনা একটা বড় বিষয় রয়েছে যে কৃষি নির্ভর এই দেশের ভিতরে সরকার চায় কৃষকদের ভালোভাবে কৃষি চাষে যাতে ব্যাঘাত না হয়, সেক্ষেত্রে পানি ব্যবস্থাপনা বড় একটি ব্যাপার। সরকার সে বিষয়টি খুব ভালোভাবে এবং স্মুথলি দেওয়ার জন্য আসলে এই পানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠকই হচ্ছে। পানি ব্যবস্থাপনার বৈঠক শেষ করে এখানে এসে কথা বলবেন পানি মন্ত্রী, আমরা তার কাছে জানতে চাইবো, এবং আইনুন নিশাতের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তমা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।